ওকে, ফাইনালি আমি কিন্তু এলআইসি ইন বর্ডারের লাস্ট পার্ট মানে সিজন 3 দেখে ফেললাম, যেটার কিন্তু টোটাল এপিসোড 6টা। এর আগের 2টা সিজন কিন্তু 8টা করে 16টা এপিসোড এসেছিল, কিন্তু এর 3 নাম্বার সিরিজে কিন্তু শুধু 6টা অ্যাড করা হয়েছে। আর প্রত্যেকটার রানিং টাইম অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো। এর যেহেতু এপিসোড কমানো হয়েছে, এই কারণে কিন্তু এর প্রত্যেকটা এপিসোডের রানিং টাইম একটু বেশি হয়েছে। আচ্ছা, যাই হোক, তোমরা তো আমার আগের ভিডিওটা দেখে এসেছো, যেটাই কিন্তু আমি এলআইসি ইন বর্ডারের সিজন 1 আর সিজন 2 নিয়ে কিন্তু কথা বলেছিলাম। তো যারা যারা সে ভিডিওটা দেখে এসেছো তারা এই ভিডিওটা পুরো দেখো, আর যারা যারা এখনো ওই ভিডিওটা দেখে আসুনি আমি তাদের সাজেস্ট করবো তোমরা প্রথমে ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো, নয়তো তোমরা কিন্তু কিছু বুঝবা না। তো আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে সিজন 2তে কিন্তু তোমরা দেখতে পারবা আসলে তারা ওই গেম থেকে বের হতে পারে নাকি পারে না। তো শেষমেশ কিন্তু তারা বের হয়ে যায়। হ্যাঁ, তোমরা একদম সিজন 3 কিন্তু ফার্স্টে সেটা দেখতে পারবা। বের হয়ে যাওয়ার পরে আরিসু আর হিরোইন দুজন কিন্তু পুরো স্মৃতি ভুলে যায়। এরপর হঠাৎই দুজনের সাথে দেখা হয়ে ভালো লেগে যায়, এরপর বিবাহ করে। এই সব সিন তোমাকে কিন্তু অনেক তাড়াতাড়ি দেখাবে, তুমি দেখে বুঝতে পারবা যে হ্যাঁ, এটা কিন্তু মেকাররা অনেক দ্রুত দেখাতে চাচ্ছে, কারণ সিরিজের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই কারণে মেকাররা চাইছে যে যত দ্রুত সম্ভব তারা গল্পের ভেতর ঢুকবে। আর তোমরা কিন্তু সিজন 3তে এসেই ওই দেশের নাম জানতে পারবা। ওই দেশের নাম কিন্তু বর্ডারল্যান্ড। হ্যাঁ, তোমরা কিন্তু সেটা সিজন 3তেই জানতে পারবা। তো সিজন 3তে যে কাহিনীটা সে কাহিনীটা নেই তোমাদের সাথে কথা বলি। সিজন 3তে আমাদের দেখাবে যে আরিস আর হিরোইন এরা ভালোভাবে তাদের লাইফস্টাইল কাটাচ্ছে, কিন্তু হিরোইন তার পাস্ট নিয়ে ড্রিম দেখে, মানে তার বাবা কিভাবে সুসাইড করেছিল সেটা সে অনবরত স্বপ্নে দেখতে থাকে। এরপর সে কোনো না কোনো ভাবে বুঝতে পারে যে সে কোনো এক দেশে গিয়েছিল, সেখানে অনেক পরিমাণে গেম খেলাইছে, সেখানে গিয়ে তার বাবাকে পুরোপুরি ভুলে যে গিয়েছিল। এজন্য সে আবার সেই গেমের ভিতর যেতে চায়, তার বাবাকে কারা মেরেছে বা তার বাবা কেন মারা গিয়েছে সেটা জানার জন্য। আদৌ কি তার বাবা জীবিত আছে নাকি এটাও জানার জন্য কিন্তু সে সেই গেমে যেতে চায়। এখানে কিন্তু তোমরা আরেকটা নতুন কাস্টকে দেখতে পারবা, সেও সেই গেমে যেতে চায়, মানে সে মৃত্যুর সাথে খেলা করতে অনেক ভালোবাসে, এজন্য কিন্তু সে সেই গেমে যেতে চায়। এরপর গিয়ে হিরোইন যখন সেই বর্ডারল্যান্ড রাজ্যে চলে যায়, তখন আরিসু কোনো না কোনো ভাবে জানতে পারে সিজন 1 আর 2 একটা মেয়ে ছিল যে অনেক পরিমাণ কিন্তু স্ট্রং একটা ক্যারেক্টার নিয়ে পারফরমেন্স করেছিল, তাকে তোমরা সিজন 3তে আরিসুর সাথে দেখা করতে দেখবা। সেখানে সে আরিসুকে বলে যে তার ওয়াইফ সেই রাজ্য চলে গেছে, এখন তোমারই দায়িত্ব তাকে ফেরত আনা। এরপর আরিসু কিভাবে সেই দুনিয়াতে আবার ফিরে যায়, কি গেম খেলে, শেষমেশ গিয়ে আরিসুর সাথে কি হয়, হিরোইনের সাথে কি হয়, ওই গেমের ভেতর আরো কয়েকজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঢুকেছিল, তাদের সাথে শেষমেশ গিয়ে কি হয়, তারা সবাই জীবিত আবার দেশে ফিরতে পারে নাকি পারে না, তাদের দিয়ে কি গেম খেলায়, এর সব কিছুই কিন্তু তোমরা সিজন 3তে দেখতে পারবা। শেষমেশ গিয়ে আরিস আর হিরোইন কি ফেরত আসতে পারে নাকি পারে না। আর এর ভেতর তোমরা একটা ডার্ক সিনও দেখতে পারবা। ওই সিনটা দেখে কিন্তু তোমাদের স্কুইড গেমের একটু মনে পড়ে যাবে কথা একজন ক্যারেক্টারের, সেটা তোমরা কিন্তু সিজন 3 দেখলেই বুঝতে পারবা। এখন যদি বলি এই সিজন 3টা আমাকে কেমন লেগেছে, আগের সিজনগুলোর থেকে এটা ভালো ছিল নাকি ভালো ছিল না, তো আমি যদি এক কথায় রিভিউ করতে চাই তাহলে কিন্তু এটা স্কুইড গেমের মতনই কিন্তু সিজন 2 মানে 3 করানোর চেষ্টা করাইছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু মেকাররা সিজন 4ও আনতে পারে, কারণ এখানে সিজন 3তেও কিন্তু কোনো রকম সে দেশ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি, এমনকি সে দেশ শেষমেশ গিয়ে ধ্বংস করে কে সেটাও কিন্তু আমাদের দেখানো হয়নি। আর এখানে কিন্তু মেইন প্ল্যাটফর্ম ছিল জোকার একটা কার্ড নিয়ে। এটা দেখে সত্য করে বলেছি আমার বেশ মোটামুটি ভালোই লেগেছে, তবে আমার কাছ সিজন 1 আর সিজন 2টাই বেশি ভালো ছিল। তো তোমরা কে ইতিমধ্যে সিজন 3 দেখে ফেলেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবা। আর যারা যারা এখনো দেখোনি, তোমরা যদি আগের সিজনগুলো দেখে থাকো তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলে
হলে গিয়েও এলআইসি ইন বর্ডার সিজন 3 দেখে আসো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।